আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের যে বিষয়ে কথা বলবো তা সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর 43। এখানে যে বিষয়ে আলোচনা করব, স্বীয় স্ত্রীর সঙ্গে অজু করা এবং স্ত্রীর অজুর অবশিষ্ট পানি ব্যবহার করা সম্পর্কে হাদিস কি বলে এবং ইসলামে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীর কাছ থেকে কি রেফারেন্স পেয়েছি তা তুলে ধরব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কি করলেন যে গরম পানি দিয়ে এবং এক খ্রিস্টান মহিলার ঘরে পানি দিয়ে ওযু করেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ ও মহিলা একত্রে এক পাত্র হতে ওযু করতেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণ পাওয়া গেল যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার পাত্র থেকে পানি নিয়ে ওযু করেন এবং সেটা অন্য কাজে ব্যবহার করেন, সুতরাং আপনারা এবং আমি, পৃথিবীর সমস্ত মুসলিম ভাইয়েরা, আপনাদের স্ত্রীর ওযুর পানি অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। এই অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেলাম, যে হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে রেফারেন্স দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কালে পুরুষ এবং মহিলা একত্রে এক পাত্র হতে তারা উযু করেছে এবং পরবর্তীতে তারা এই পাত্রের পানি অন্য কোনো কাজে ব্যবহার করেছে, আর হতে পারে সেটা রান্নার কাজে অথবা গোসলের কাজে অথবা পশু পাখির খাবারের কাজে। পরবর্তীতে এই হাদিসের মান সহিহ, আধুনিক প্রকাশনী 187-তে পাবেন এবং ইসলামিক ফাউন্ডেশন 193-এ পাওয়া যাবে। এরপর অধ্যায় নম্বর 44, এখানে বলা হয়েছে যে অজ্ঞান লোকের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি ছিটিয়ে দেওয়া। কিভাবে ছিটিয়ে দিতে হয় এটার আলোচনা। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজ খবর নিতে এলেন। আমি তখন এত অসুস্থ ছিলাম যে আমার জ্ঞান ছিল না। তারপর তিনি ওযু করলেন এবং তার ওযুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন। তার মানে ওযুর পানিটা এখানেও ব্যবহার করা যাচ্ছে। মানুষ অজ্ঞান হয়ে গেলে, অসুস্থ হয়ে গেছে এবং পীড়াপিড়ি অবস্থা, এমন সময় এই ওযুর পানিও ব্যবহার করা যাবে, এখানে এটা বলা হয়েছে। আর আমরা এখান থেকে এই হাদিসের মাধ্যমেও সুস্পষ্টভাবে প্রমাণ পেলাম। তখন আমার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন যে তখন আমার, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তখন আমার জ্ঞান ফিরে আসলো। হে আল্লাহর রাসূল, আমার মিরাস কে পাবে? একমাত্র ওয়ারিশ হলো কালালা। তখন ফারায়েজের আয়াত অবতীর্ণ হয়ে যায়, অর্থাৎ জমি জমার কথা বলা হয়েছিল শেষে। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে অজুতে তার স্ত্রী সহ যে পানিটা ব্যবহার করা হয় ওটা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। আর সহিহ বুখারীর যেহেতু গ্রন্থের উদাহরণ দিয়েছি, অধ্যায় নম্বর 43 বা 44-এর মধ্যে পাওয়া যাবে। আপনারা অবশ্যই এই হাদিসের উপর আমল করতে পারেন এবং অবশ্যই স্ত্রীদের প্রতি সন্তুষ্ট থাকার জন্য এই পানি পান করতে পারেন অথবা অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। প্রিয় সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।